এই মুহূর্তে রাঙ্গামাটির বনরূপা এলাকায় আছেন সহকর্মী হেফাজত সবুজ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ৩ দিন পর অর্থাৎ সহিংস ঘটনা শুরুর ৩ দিন পরে আজ সোমবার রাঙামাটির জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে। রাঙামাটি শহরে যান চলাচল করছে, অর্থাৎ এখানে যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, রাঙামাটি শহরে যে একমাত্র অটোরিকশা গণপরিবহন রয়েছে, অটোরিকশা চলাচল করছে। পাশাপাশি এখানে যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খুলেছেন ব্যবসায়ীরা। আমরা একটি কথা জানিয়ে রাখি যে আসলে রাঙামাটিতে যে গত শুক্রবারের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কারণে রাঙামাটিতে একটু পরিবহন সমিতি যারা আছেন রাঙামাটির, তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছিলেন এবং গতকাল রাতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে তারা তাদের অবরোধ কর্মসূচিটি প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু সিএসটি ব্লক বলতে যে ঢাকায় পাহাড়ি বিক্ষুব্ধ জনতা নামে একটি সংগঠন যে ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল, সেই অবরোধ কর্মসূচি এখনো চলমান আছে। আর সেই অবরোধ কর্মসূচির কারণে রাঙ্গামাটি চট্টগ্রাম এবং দুঃখিত, রাঙ্গামাটি বান্দরবান এবং রাঙ্গামাটি খাগড়াছড়ি রুটে কোনো বাস চলাচল করছে না এবং ওই লাইনে যারা চলাচল করছে তারা আসলে কিছুটা দুর্ভোগে পড়েছে। এছাড়া রাঙামাটির সার্বিক পরিস্থিতির বিষয়ে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করেছে যাতে সম্প্রীতি বজায় রেখে সবাই থাকে এবং কোনো প্রকার গুজব বা দুষ্কৃতিকারীদের ফাঁদে যাতে এখানকার মানুষজন পা না দেয়, সে বিষয়ে তারা সবাইকে সজাগ থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল থেকে মাইকিং করা হচ্ছে। এছাড়া রাঙামাটি শহরের যেসব অলিগলি রয়েছে সেসব অলিগলিতে আমরা দেখেছি যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, আর্মড পুলিশ রয়েছেন, যারা আসলে পরিবেশ পরিস্থিতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন। তো রাঙামাটিতে ৩ দিন পরে যে এখানকার যে পরিস্থিতি উন্নতি হয়েছে, জনজীবন স্বাভাবিক হয়েছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম রাঙ্গামাটি থেকে।